গুড মর্নিং জানাই সবাইকে। আজ আবার একটা নতুন দিন, আবার একটা নতুন অ্যাডভেঞ্চার, আবার একটা নতুন দৃশ্য, আবার একটা জীবনের গল্প শুরু। আর আজকের জীবনের গল্পটা শুরু হচ্ছে দুঃখ দিয়ে। কারণ আজ আমার বাবা হচ্ছে তোমার কাজে চলে যাবে। এই দেখো ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে আছে। তো আর বাবা তাই গেছে হচ্ছে তোমার মাছ আনতে বাজারে। এসে আমি হয়তো স্কুল চলে যাব, তখন হয়তো বাবা হচ্ছে তোমার কাজে চলে যাবে। আজকের সন্ধে না, কাল ভোরে মনে হয় হচ্ছে তোমার ট্রেন আছে কেরালায়, শ্রমিক লেবার তো কাজ করতে যাবে। চলো, মানুষ জীবন হয়েছে মানে তো মানুষ জীবন নয়, মানে ছেলেদের জীবন তো আর থেমে থাকার জীবন না, এটা হচ্ছে গতিশীল জীবন। তো এটা এখানে থেকে ওখানে এইভাবেই ঘুরে চলবে। তো চলো, আজকের দিনটা শুরু হোক এইভাবেই। আর এই দেখো আমার দিদি হচ্ছে তোমার পেঁয়াজ আর হচ্ছে কাটছে, কারণ মানে কাটছে ভাজবে, তারপরে ওইখানে দেখো গ্যাসে ভাত রান্না হচ্ছে। তো চলো, আর আমি স্কুলও যাব, তাই চানও করতে হবে, জলও আনতে হবে, অনেক কিছু করতে হবে। এখন টাইমও নেই বেশি, কারণ 9টা বেজেই গেছে। আর আমাদের স্কুল শুরু হয় তোমার 10টা 40-এ, তো 10টা 40-এ ঢুকতে হবে স্কুলে। তারপর দেখি কি হয়। আমি যখন হয়তো চলে যাব তখন হয়তো বাবা কাজে চলে যাবে। আর দিদিকে একটু বলে যাব যে যদি পারিস তো ভিডিও করবি, না পারিস তো করতে হবে না। আর এই দেখো পুরো জল এখনও শোকেনি, প্রায় হয়ে গেল তোমার 3-4 দিন, তাও শোকেনি। যে জল ওই দিকটা শুকিয়ে গেছে। এই যে চলো শুরু হোক এইভাবে দিন, জল দেখে দেখে। আর ভাবছি এই এলাকা ছাড়তে হবে, কারণ এই যে এই জলের জন্যে। তো চলো সবাইকে বাই জানাই। এখন খাওয়ার টাইম, তো খেয়ে নিই আবার যদি আমি স্কুলে যাব মোবাইল নিয়ে, যদি পারি তো একটু ভিডিও বানাবো, আর না পারি তো মোবাইলটাকে ঢুকিয়ে রাখতে হবে, কারণ স্যাররা দেখলে বকবে। বেশি কিছু বলবে না, একটু হয়তো বকবে। চলো, তাও চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও করার। আর কালকের ব্লগ যারা দেখোনি তারা দেখে নেবে। চলো, হচ্ছে 10টা, আর আমি হচ্ছে স্কুল যাবো বলে তোমার রেডি হয়ে গেছি। আর আমার বাবা হচ্ছে আজকে তো কাজে চলে যাবে, কিন্তু তার আগে হচ্ছে আমার বাবা গেছে হচ্ছে তোমার রেশন ধরতে। আমাদের আমাদের পাড়ার সবার হচ্ছে রেশন ধরা হয়ে গেছিলো, কিন্তু আমাদের রেশন ধরা হয়নি, তাই বাবা গেছে কাজ করতে যাওয়ার আগে হচ্ছে রেশন ধরতে যাবে। আর আমার দিদি গেছে হচ্ছে তার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, তো মোবাইল দোকানে গেছে রিচার্জ করতে। তো চলো, এখন এই যে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর হয়তো আর বাবার সাথে দেখা হবে না, কারণ আমি তো স্কুল চলে যাব, আর বাবা হয়তো দেরি করে আসবে। তো চলো, স্কুলে গিয়ে যদি পারি তো ভিডিও বানাবো। আর দিদিকে বলে যাব যে যখন বাবা বের হবে তখন যেন একটু যদি পারে ভিডিও করতে, তোমাদের দেখাবো যে বাবা যাচ্ছে। তো চলো, এখন হচ্ছে স্কুল যাই। স্কুলে গিয়ে দেখি কি হয়, যদি পারি তো ভিডিও করবো, না তো করবো না। আবার সেই দেখো সেই জল পাড়িয়ে কালকের মতন আবার আজকেও যেতে হবে জুতো হাতে করে নিয়ে। তো চলো যাই। আর রাস্তায় তো সাইকেল আগে থেকেই, কাল থেকে আর সাইকেলটাকে ভেতর দিকে ঢোকায়নি, মানে কাঁদুয়ে তো কে ঢোকাবে, তাই ঢোকায়নি, ওই বাইরেই পড়ে আছে রাস্তায়। তো চলো, এখন হচ্ছে মেঘলা হয়েছে, দেখো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে স্কুল যাবার আগেই হচ্ছে বৃষ্টি আসবে, তাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো ভাবছি। তো চলো যাই। আর এই দেখো মা হচ্ছে তোমার বাবা যাবে তো কাজে এই দুপুরবেলার দিকে, তাই আনাজ হচ্ছে তোমার কাটছে। তো চলো স্কুল যাই, বাই। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো, আর আমাদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই বন্ধুদের সাথে মিলে হচ্ছে তোমার বাড়ি যাচ্ছি। আর তোমরা তো দেখেছো যে আমার বাবা কাজ করতে চলে যাবে, হয়তো এখন 2টো বেজে গেছে, তার মনে হয়তো চলেও গেছে, আমি হয়তো গিয়ে আর দেখতে পাবো না। তো এই যে যাচ্ছি আমরা সবাই মিলে, তারপরে দেখি বাড়ি গিয়ে কি করা যায়। এই কথা ভেবে ভেবে যাচ্ছিলাম যে আমি স্কুল চলে গেলাম, আমার বাবার সাথে আর দেখা হলো না। তো এইগুলো ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বন্ধুদের সাথে ছিলাম তাই একটু ভিডিও করলাম, তোমাদেরও দেখালাম। আর এইদিকে দেখো জমিন কত, এগুলো সব লোকেদের জমিন, আর আমাদের ওই দূরের দিকে জমিন আছে, এই এই এলাকায় জমিন আছে। তো চলো এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর এদিকে আমাদের ভিউ দেখো, কত বাড়ি। আর এখানে হচ্ছে একটা মন্দির আছে, বিখ্যাত মন্দির,
যাকে বলে হচ্ছে পাঁচু গোপালের মন্দির, এই যে এটা। তো চলো এখন হচ্ছে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি করা যায়। তো চলো বাই। এখন বাজে হচ্ছে 2:30, আর আমি ওই স্কুল থেকে চলে এসেছি। আর এসে এ দেখো আমি ঠিক সময় চলে এসেছি। এখন হচ্ছে বাবা এই কাজে বেড়াচ্ছে, আমি ঠিক সময় স্কুলটা ছুটি হয়েছে আর আমি চলে এসেছি। তো এই দেখো সবাই মিলে ছাড়তে যাচ্ছি। পেরিয়ে পেরিয়ে আসতে হচ্ছে, এতটা হচ্ছে তোমার জল জমে গেছিল। দেখছি এখানে যারা ভিডিওটা দেখো নি, আগের ভিডিওটা দেখে নেবে। এখানে পুরোটা হচ্ছে জল ভর্তি হয়ে গেছিলো, তারপরে এখন অনেকটা জল কমে গেছে। এই দেখো অনেকটাই কমে গেছে, আর একটু করে আছে, ওটাও কমে যাবে। তারপরে আমাদের এসে হচ্ছে এই ধারে দেখো জল ভর্তি এখানে, আর এদের দেখো বাগানগুলো, এই দেখো ধানের গাছগুলো, দেখো ধানের গাছগুলো পুরো জলের পচে গেছে, এগুলোকে আর হবে না। তারপরে এই যে ফ্যামিলি সবাই হচ্ছে বাবাকে ছাড়তে যাচ্ছি। দেখো সবাই মিলে, কাকিমা, কাকু, ছোট ভাই, দিদি, সবাই মিলে হচ্ছে বাবাকে ছাড়তে আসছি। আর এই যে এত কিছু করেও লাভ কি, সেই জলে জলে আসতে হচ্ছে। ছেলে হয়ে জন্মেছি মানে তো বাইরে কাজ করতে যেতেই হবে। নিজের পরিবার, নিজের ছেলে, নিজের স্ত্রীকে ভালো রাখার জন্য অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে। কারণ আমাদের জীবন সেটা হচ্ছে গতিশীল। কখন থেকে কোথায়, এই দেশ থেকে ওই দেশ, এই রাজ্য থেকে ওই রাজ্য ঘুরে বেড়ায়। নিজের সন্তানদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্যে, তারা যাতে সুখী থাকে সেটা দেখার জন্যে একটা বাবাকে বাড়ির বাইরে কাজ করতে যেতে হয়। নিজে হয়তো দুঃখে থাকে, কিন্তু ছেলে মেয়েদের মুখে হচ্ছে হাসি ফোটায়। হ্যাঁ, এটার নামই হচ্ছে বাবা। বাবা এমন একটা শব্দ যেটা হওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, আমি জানি একদিন আমি ঠিকই এটার পরিবর্তন আনবো। আমার ফ্যামিলি এখন যেখানে আছে, যেই পরিস্থিতিতে আছে, আমি জানি একদিন এটার পরিবর্তন আসবে। আর হ্যাঁ, বাবাকে হয়তো মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি যে কতটা বাবাকে ভালোবাসে, কিন্তু কিছু কিছু ছোট ছোট আনন্দ বা কিছু কিছু এমন কাজ বা করিনি যাতে বাবা প্রাউড ফিল করে। কিন্তু এটা কথা দিতে পারি, একদিন এমন কিছু করে দেখাবো, আমার ফ্যামিলির পুরো মাথা উঁচু করবো। হ্যাঁ, আমি এই কথাটা দিয়ে গেলাম তোমাদের মাঝে। এখন হয়তো আমি ছোট একটা ইউটিউবার বা ছোট কিছু, কিন্তু আমি একদিন খুবই বড় হব। এটা আমার ইচ্ছে নয়, এটা আমার জেদ। এটা আমাকে করতেই হবে যে কোনো মূল্যে। এটা না করলে আমার পরিবার এই অবস্থা থেকে কোনোদিনও উত্থিত হতে পারবে না। হ্যাঁ, তোমাদের মাঝে আমি কথা দিয়ে গেলাম। আজ থেকে প্রায় 5 বছর পরে তোমরা দেখবে যে আমরা আর এরকম নেই। এটা আমি কোনো অহংকার থেকে বলছি না, এটা আমি করে দেখাবো। আমি চেষ্টা করব, চেষ্টা নয়, আমাকে করতেই হবে। আমার ফ্যামিলির প্রথম সফলতা আমি অর্জন করব। আমি হব একদিন আমার ফ্যামিলির সব থেকে সফল ব্যক্তি। হ্যাঁ, আমি হয়তো আমার বাবার মতন কোনোদিন হতে পারবো না, কিন্তু আমি নিজের মতন হব। আমি তোমাদের মাঝে কথা দিয়ে গেলাম। হ্যাঁ, আমি হয়তো স্বপ্নটা বড় দেখেছি, কিন্তু আমি এটা ঠিকই একদিন পূরণ করে দেখাবো। বাড়ির দিকে এসেছিলাম, দেখো গাছের উপরে দেখো হনুমান, দেখো বড় 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 হনুমান। এই দেখো পেয়ারা পাড়ছে, দেখো কিভাবে গাছে উঠে। আমি পেয়ারা গাছে উঠে সবসময় পেয়ারা পাড়ি, কিন্তু এই প্রথমবার দেখলাম কাউকে গাছে উঠে পেয়ারা পাড়তে। দেখো অনেকগুলো বা হয়েছে পেয়ারা, বড় বড়। আমি কালকে উঠেছিলাম, 2টো পেড়েছিলাম, তারপরে যে ছিল সেগুলো পাড়ছে। দেখো, আর এই দেখো এই যে হনুমানের ছেলে, আর একটা দ্বিতীয় ছোট হনুমান হচ্ছে পেয়ারা খাচ্ছে, আর একটা হনুমান হচ্ছে গাছে উঠেছে। আর এই যে হনুমানের হচ্ছে মা, আর এই যে বড় হনুমান গাছের উপরে। আর এখানে আছে হচ্ছে আরেকটু বড় হনুমান, এই যে তোমাদের সাথে কথা বলছে যে। আর এই দেখো জল পেরিয়ে যাচ্ছে আমাদের এখানে এখনো শোকেনি এগুলো। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাবো, কারণ স্কুল থেকে এসেছি, খিদেও পেয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে একদম তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। চলো বাই। ফ্রেশ হওয়াও হয়ে গেছে, আর আমি স্কুলের ড্রেসগুলো হচ্ছে ছেড়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসেছি। আর আমার মা হচ্ছে দুপুরবেলা কি রান্না করেছিল দেখবে। দেখো চিংড়ি, আলু আর কচু দিয়ে ঝোল, একটু মাখামাখি করে ঝোল, আর এই যে চচ্চড়ি, ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ভাত। তো চলো এখন হচ্ছে একটুখানি খেয়ে নিই, খেয়ে আবার একটু রেস্ট নিতে হবে, কারণ স্কুল থেকে এসেছি, মাথা ভার হয়ে আছে। তো রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে দেখি বিকেলবেলা আবার কি করব। চলো এখন খেয়ে নিই। হঠাৎ করে শরীরটা কীরকম অসুস্থ লাগছিল,
তাই হচ্ছে ডাক্তারের ক্লিনিকে গেছিলাম, মানে ক্লিনিকে গেছিলাম জ্বরের হচ্ছে ট্যাবলেট আনতে, কিন্তু ডাক্তারবাবু হচ্ছে নাকি কোথায় গেছে, এখনও আসেনি। ফোন করছিলাম, বলছে নাকি আধা ঘন্টা টাইম লাগবে। তো কি করব, সর্দি হয়েছে আর যেন একটু মাথাটা ভার হয়ে আছে, শরীরটাও অসুস্থ লাগছে। তো চলো, এখন কি আর করা যাবে, দোকান যদিও খোলেনি আর বাড়িতে ওষুধও নেই, আর শরীরটা কীরকম লাগছে হঠাৎ করে বন্ধুরা, কেন এরকম হচ্ছে জানি না। তো দেখি কাল কি রকম থাকি, না হলে আবার ডাক্তারের কাছে যেতে হবে। চলো, আমার মায়ের দিদি মিলে কি করছে দেখবে, ওই যেসব পুরনো জামা প্যান্ট কাপড় যেগুলো আমরা পরিনি, যেগুলো ছোট হয়ে গেছে ছিঁড়ে গেছে, সেগুলো একটা ব্যাগে ঢোকানো ছিল, একটা ট্যাঙ্কের ভিতরে ঢোকানো ছিল। এই দেখো ওগুলোকে বার করেছে, কত দেখো এগুলো, এই দেখো দুজন মিলে বার করছে, কোনটা দেখছে বা পরে দেখছে যে কোনটা ভালো। বাবা এই দেখো এতে কারি হয়ে গেছে, তাও নাকি সবাই বলে আমার জামা প্যান্ট নেই। এই দেখো কত, এগুলোকে ভাবছি দান করতে হবে, আমরাই নিজেই ভিখারি, আমরা কি লোককে দান করবো বলো। এ দেখো এরা বার করছে, ওই যে উপরে দেখো একটা ট্যাং আছে, ওই দেখো এই দেখো, এই যে এগুলো সব টেনে টেনে বার করছে, এখন বর্ষাকাল এগুলো টেনে টেনে বার করছে, সত্যি মানুষ এরা। তো চলো এখন একটুখানি পড়তে বসি, আর শরীরটাও একটু অসুস্থ লাগছে, ক্লিনিকটাও খোলেনি, আমি ওখানে ওয়েট করিনি কারণ আমার শরীরটা হচ্ছে অসুস্থ লাগছিল, তাই আমিও বাড়ি চলে এসেছি। ক্লিনিক খোলেনি, দোকান খোলেনি। তো চলো এখন একটুখানি পড়বো, পড়ার পরে দেখি আজকের ভাত আর খাবো না, আজকের হচ্ছে ভাত টাত কিছু খাবো না, আজকের মুড়ি খেয়ে নেবো, কারণ সর্দিও হয়েছে আর কাশিও হচ্ছে। তো চলো, মুড়ি নেই বলছে, তার মানে রান্না করতেই হবে। তো চলো এখন এই যে শশা খাই, এরপরে হচ্ছে তোমার পড়তে বসবো। দেখি একটুখানি পড়ে নেই, শরীরটা যতই অসুস্থ লাগুক পড়তেই হবে, পড়াশোনা ছাড়া যাবেই না একদম, কারণ সামনে আমার এক্সাম আছে, আর হচ্ছে মাত্র কয়েকদিন বাকি, 10 দিন 12 দিন বাকি। তো চলো এখন স্টাডি করি, করার পরে দেখি মা যদি তো রান্না করে তো রান্না করে খাবো, না হলে একদম ঘুমিয়ে যাব। চলো দেখি মাকে বলি যে কি রান্না করবে। চলো আমি এখন পড়তে বসি, মাঝে হচ্ছে 9:30 আর আমার পড়াও হয়ে গেছে। তো এখন হচ্ছে তো রাত্রে হচ্ছে ভাত খাবো না, কারণ শরীরটা একটু অসুস্থ লাগছে, হঠাৎ করে কেন জানি না সর্দি আর মনে হচ্ছে যেন জ্বর জ্বর ভাব। তো এখন হচ্ছে মুড়ি খাবো, চলো চানাচুর আর মুড়ি খাবো। কিন্তু এই দেখো এরা দুজন মিলে কি খেলছে দেখো, লুডো খেলছে, লুডো। আর আমি পড়ছিলাম তাই খেলিনি, দেখো দুজন মিলে লুডো খেলছে, আমার মা আর দিদি মিলে 4 রাউন্ড খেললো, তার মধ্যে 3 রাউন্ড আমার মা জিতে গেছে, আর ও হচ্ছে 1 রাউন্ডও জিতেনি, মানে এটা 4 রাউন্ডে পড়েছে। তো চলো এখন হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে নিই, আর একটু টায়ার্ডও লাগছে আর ঘুমও পাচ্ছে। তো চলো গুড নাইট সবাইকে, আজকের দিনের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ঘুমিয়ে পড়বে, চলো বাই।